পুড়ে ছাই হয়ে যায়, তবে আর তার কৃষ্ণ ভজন হবে না, আর তার কৃষ্ণ সাধন হবে না। মাগো, এই যৌবনকালটা আমাদের জীবনের কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। কেন বলুন তো? চিন্তা করে দেখুন মা, যেদিন আমাদের বার্ধক্য হয়ে যাবে, মনে মনে চিন্তা করছি এখন আমার বয়স হবে 18 কি 20, আমি এখন থেকে হরিনাম করব, কৃষ্ণকে ডাকবো, গলায় মালা রাখবো, ফ্যাশন নষ্ট হয়ে যাবে। কিন্তু ভেবে দেখেছি কি বা কার কখনো সময় আসে? এখন আমার বলার সময় আছে, বলার মতো বদন আছে, আমি এখন বললাম না, আর যেদিন আমার বলবার মতো বদন থাকবে না, সেদিন ভগবানের নাম করতে গিয়ে, হরি বল বলতে গিয়ে, তত্ত্বে গিয়ে হবি বল হয়ে যাবে। সেদিন চেষ্টা করেও আর হরি বল বলা যাবে না। তখনই যদি প্রভুর চরণে যদি বলে দয়াময় একটু কৃপা করো, করুণা করো, তবে কি আর হবে? ভজনটা কি হবে মা? বাবা, ভজনটা সকাল সকাল করতে হয়। দেখবেন মা, মাখন তুলতে গেলে যেমন সকাল সকাল তুলতে হয়, বেলা হয়ে গেলে আর ওঠে না, ঠিক তেমন হবে সকাল সকাল ভজন করো মা, বেলা হয়ে গেলে আর হবে না। তাই বলেছে, বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, আর বৃদ্ধকালে হরি বলে জমের তরাস। তাই না? জয় রাধা। হরি বল, তাহলে বাল্যকাল থেকে হরি বল বলতে হয়। বাবা, এই যে আমাদের দেহ আসতে, বাবা, এই দেহ যদি একবার চলে যায় আর কি তাকে পাওয়া যায় গো? তাহলে এই দেহটাকে ওই সংসারের কাজ করুন মা, তাতে দুঃখ নাই, সংসারে ধর্ম পালন করুন, কিন্তু তার মধ্য থেকে সময় বার করে আমার ভগবানের চরণে একটু নাম করুন। কেন জানো? যদি এই সাধের দেহটা 84 লক্ষ জনি ভ্রমণ করে সাধের পেয়েছি মানব জনম, যদি এই সাধের জন্মটা অকারণে অবহেলায় চলে যায়, তবে আর কৃষ্ণ ভজন হবে না। তাই মহাজন বলছে, ও তোর সোনার যেদিন পুড়ে হবি ছাই। ও মা, কত অহংকার করে এই দেহটাকে নিয়ে, সেদিন কি হবে? যেদিন পুড়ে যাবে, সেদিন চারজনাতে বাঁশের দোলাই করে শ্মশান ঘাটে নিয়ে যাবে, কি হবে? অতর সেদিন পুড়ে হবে ছাই। ওই নীল আকাশে যাবি উড়ে কয়লা মেঘ, নীল আকাশে যাবে অতর সোনার আপনি যে এত কিছু বললেন, আত্মীয় পরিজনের জন্য, ছেলে মেয়ের জন্য মৌমাছির নাই চাকটাকে ভরালেন, আপনি চলে যাবেন ওই চাকটাকে নিয়ে তারা ভেঙে খাবে, আপনার কথা সবাই ভুলে যাবে। এই সংসার ততদিন আপনাকে ভালোবাসবে, সংসারে
দিতে পারবেন। আরে যেদিন সংসারে আপনি কিছু দিতে পারবেন না সেদিন সংসার ভুলে যাবে। তাই বলছে গো, দেখো দেখো, আরে জ্বলবে আগুন ধিকে ধিকে মারবে বাড়ি হারে গিঠে রে, মারবে বাড়ি হারে গিঠে রে। জ্বলবে আগুন ধিকে ধিকে মারবে বাড়ি হারে মারবে বাড়ি হারে। দেখবেন মা, ওই শ্মশান ঘাটে পুরো পুরা না হতে চাইলে আপনি কি করে মা ঘাত করে করে পড়ায় তাই বাসের বাড়িতে। তাই বলবে সেদিন পিঠের চামড়া চাঁদে কষে, আর হাত বোলাবার কেহ না নীল হরে হরে আপনি যে এত কিছু করলেন সংসারের জন্য, সংসারকে সারাটা জনম ধরে ভালোবাসে, কেউ কি তোমার সাথে যাবে গো? যাবে কি? কেউ সাথে যাবে না। কিন্তু তবুও সেই সংসারে নিয়ে ব্যস্ত থাকলে সেদিনে কে সাথে যাবে গো? কে যাবে গো? এই কি যাবে? এই হরি নামে যাবে হরি নামে যাবে আপনি যাবে। ওই কেউ তো সঙ্গে তোমার যাবে না রে, এই হরি নামে যাবে আর আপনি যাবে। আর কেউ সেদিন পরপারে যেতে হবে, এই পরপারে যেতে হবে। জয় গৌর হরি বল হরি বল, পরপারে যেতে হবে। কাজ রাধারানী অভিশাপ দিচ্ছে, যেজন্য আমার ভগবানকে ভালোবাসে না তার জন্য দিন দুপুরে দেহ খাটটা পুড়ে ছাই হয়ে যায়। কি গো, যার জন্য এসেছি তার যদি না সেবা পুজো করলাম তাহলে ঘরটা থেকে কি লাভ হলো না? জয় রাধা। তাই রাধারানী বলছে, শোন আমি আরো অভিশাপ দেবো। কি অভিশাপ দিচ্ছেন গো? আমার ধরবে না অন্য নামি গায়, আমার ধরবে না অন্য আরে কাল সবে বসে যেন তাদের মাঝে খায় হরি বল। যেন কালে কালে করে কালে কেটে যায়, কালে করে কালে কেটে যায়। ওই কালে কালে বোঝ নাহি পায়, কালে কালে করে কালে কেটে যায়। কাল সবে বসে যেন তাদের মাঝে খায়, হরি বল। কি বলছে মা? কাল সাপ বসে যেন তাদের মাথে খায়। কার মাথা? আমার বধুরে যে বিনা অন্য নাম গায়। বাবা, এই যে যেন ভগবানের নাম গুণগান করে না তার যেন কাল সাপ বসে, কাল সাপ যেন তাকে তার মাথা খায়। আচ্ছা, কাল সাপ দেখেছো? কি গো, কাল সাপ দেখেছো? যদি কাউকে একবার ছবল দেয় কি হয়? কানে বাঁচার আশা থাকে? থাকে না? তাহলে তবে রাধারানী কিন্তু এই কালে সেই কালের কথা বলেন।
কোন কালের কথা বলেছে? রাধারানী আরেকটি কাল যার নাম হলো মৃত্যু কালের কথা বলেছে।